আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে ডিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আর সেটা হলো ডিম ভাপা। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। ডিম ভাপা বানানোর জন্য আমি এখানে 5টা ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে এইভাবে 2 পিস করে কেটে নিচ্ছি। ডিম রান্না তো আপনারা অনেকেই অনেক রকমভাবে করেছেন, কিন্তু আমার মতো করে একবার এই ডিমের ভাপাটা করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর বানানোটাও খুবই সহজ, ঝটপট হয়ে যাবে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। ডিমগুলো আমার কাটা হয়ে গেছে, এবার একটা মশলা তৈরি করে নিই চলুন। এখানে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আমি কালো সরষে 1 চামচের মতো, এবার দিয়ে দিলাম আমি সাদা সরষে 1 চামচের মতো, আর এখানে দিয়ে দিলাম 4-5টার মতো কাজু বাদাম, আর এখানে দিয়ে দেবো একটু বেশি করে পোস্ত। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিহি করে পেস্ট করে নেব। এবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এবার যে ডিমগুলো আমি অর্ধেক করে কেটে রেখেছিলাম, ওই ডিমগুলো সব আমি দিয়ে দেব। ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজা চলবে না, একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু ডিমটা হয়ে যাবে। যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবে আমার পাশে থাকবেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে সরষে পোস্তর পেস্টটা হয়ে গেছে, এবার একটা আমি টিফিন বক্স নিয়েছি, এবারে যে বেটে রেখেছিলাম আমি দিয়ে দিলাম আমি পুরোটাই টিফিন বক্সের মধ্যে। এবার এখানে দিয়ে দেব অল্প করে টক দই, এবার দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নেব। যেহেতু দই দেওয়া আছে তাই একটু ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। এবার একটু মিষ্টির জন্য আমি দিয়ে দেবো চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে স্বাদটা একটু ভালো হয়। এবার অল্প করে একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সমস্ত মিশ্রণটা একটু ভালো করে মিক্স করে নেব। এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি। এই ডিমগুলোর মধ্যে কিন্তু আমি একটা ডিম রেখে দিয়েছিলাম, সেই ডিমটা আমি ভাজিনি, সেই ডিমটা আমি পরে ব্যবহার করব, সেটা দেখতে পাবেন আপনারা। এবার এখানে কাঁচা লঙ্কা আমি গোটা গোটা দিয়ে দিলাম 4টে। এই কাঁচা লঙ্কাটা ভাতে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দেবেন, তবে এই ভাপাটা ভালো হবে। এবার যে ডিমটা আমি আলাদা রেখেছিলাম সেদ্ধ করে, ওই ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিলে কিন্তু এই ডিম রান্নার স্বাদটা আরও সুন্দর হয়। এবার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে। এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি এঁটে দেব। এবার গ্যাসে আমি একটা কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আপনারা যদি চান তো এখানে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরেও বসাতে পারেন। এবার এইভাবে আমি রেখে দেবো 20 থেকে 30 মিনিটের মতো, একটু ভাপিয়ে নেব। এই যে দেখুন 20-30 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর দেখতে দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে গেল, আর গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।